হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। প্রতিদিনের মতোই চলে আসছি আবারও। আমরা ছাদে যাচ্ছি আর আজকে রান্না করব মুরগির মাংস এবং মূলা রান্না করব। মূলা দেখে তো জান্নাতের বাবার মেজাজ খারাপ হয়ে গেছে, তারপর মুরগির মাংস দেখে কিন্তু মেজাজ খুব ভালো হয়ে গেছে। যাই হোক, ছাদে চলে আসছি। আর এই যে পানির বোতলটা দেখালাম প্রথমেই, ওটাকে কিন্তু প্রতিদিন আমাকে হচ্ছে ছাদে নিয়ে আসতে হয়। 2 তলা থেকে প্রতিদিন আমি ছাদে নিয়ে আসি, কারণ গাছগুলোকে আমি খুব ভালোবাসি, সেই জন্য কষ্ট হলেও নিয়ে আসি। এক হাতে বাবু থাকে, এক হাতে 5 লিটারের বোতল পানি থাকে। যাই হোক, উঠতে একটু কষ্ট হয়, তারপরও সমস্যা নাই, গাছ দেখে মন কিন্তু ভালো হয়ে যায়। এই তো এসে সবগুলো গাছে আমি পানিগুলো দিয়ে দিছি, তারপরে হচ্ছে একটু ভিডিও নিয়েছি। আমার ওই সাইডে হয়েছে আবার সিম গাছও দিছি, আজকে আর ওই ভিডিও নেইনি। কাটামুকুট গাছে তো মাশাল্লাহ সবসময় দেখতাছি ফুল, আর যখন বারান্দায় ছিল একটা ফুলও আসতো না। আমার তো তখন ভালোই লাগতো না, আর এখন হচ্ছে ভালোই লাগে। তো সমস্যা নাই, আমরা হচ্ছে আর 1 মাস কষ্ট করব। আমি হচ্ছে 1 মাস পরে হচ্ছে তো আমি 5 তলায় চলে আসতেছি, তখন আর ছাদে আসতে আমার বেশি কষ্ট হবে না। 2 সিঁড়ি উঠলেই হচ্ছে আমি গাছে পানি দিতে পারবো, একদম সহজ হয়ে যাবে। এই তো বিকালবেলা হচ্ছে কিন্তু ছাদে আসছি, তারপরে বাসায় গিয়ে রান্নাবান্না করবো। আর এখানে কিন্তু মাশাল্লাহ আমার এই যে ছোট্ট বেগুন গাছে কিন্তু ফুল চলে আসছে, আর গাছগুলো হচ্ছে একদম পোকায় খাইয়া শেষ করে ফেলাইছে, মানে গাছের পাতাগুলো। আমি কিন্তু কীটনাশক বলে ওটাকে, ওইগুলা বানিয়ে স্প্রে করছি, তারপরও কেন জানি না ভালোই হইতেছে না, ওইভাবেই আছে। ভাবছি আর একবার স্প্রে করব। এই তো কাটামকুট গাছটাকেই হচ্ছে বারবার ভিডিও নিতেছিলাম, কারণ অন্য কোনো গাছে ফুল নাই, একটা গাছেই ফুল, তাই এটাকেই বারবার ভিডিও নিচ্ছিলাম। এই যে এখানে কি গাছ, এটার নাম কিছুক্ষণ আগে কিন্তু আমার মনে ছিল, এখন হচ্ছে ভুলে গেছি। যাই হোক, এটাকে একটু দেখতে কিন্তু ভালোই লাগতেছে, কারণ এই গাছের প্রচুর রোদ প্রয়োজন, রোদের কারণে ওদেরকে দেখতে ভালো লাগে। আর সেই জন্য এখানে একটু এনে রাইখে দিছি, আমার বারান্দায়ও আছে, তারপরে এখানে রাইখে দিছি। অপরাজিতা গাছে একটা ফলই ছিল ওই সাইডে, তো আমি এটা ছিঁড়ে নিয়ে নিছি। আর গাছটা একদম মনে হয় যে মারা যাইতেছে, অবস্থা খারাপ, তো নিয়ে যাইতেছি। পরবর্তীতে আবার হচ্ছে এটা দিয়ে গাছ লাগিয়ে দিতে পারবো। তারপরে বাসায় আসছি, এসে তো আমি মূলাগুলো কেটে নিছি, আর এখানে হচ্ছে অনেকগুলো পেঁয়াজ নিছি, ব্লেন্ডার করব। আর মাংস রান্না করলে ব্লেন্ডার করা পেঁয়াজ দিয়ে রান্না করলে ভালো লাগে। আর একটা আলু নিছি, একটা আলু দিয়ে হচ্ছে মাংস রান্না করব। এই তো সব কিছু কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিছি। এখন হচ্ছে এক এক করে রান্না করে নিব। আর পেঁয়াজও হচ্ছে ব্লেন্ডার করে নিছি, আদা রসুন এগুলো সব করা আছে আগেরই, শুধু এখন রান্নাটা করে নিব। আর মূলাগুলো একটু সেদ্ধ করে পানি ফেলে দিয়ে নিব, কারণ আস্তে আস্তে কিন্তু মূলা যত পুরান হবে অত হচ্ছে গন্ধ বাড়বে। যাই হোক, এখানে সব ধরনের মশলা দিয়ে আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর লাস্টে হচ্ছে একটু দিলাম গরম মশলা, কারণ হচ্ছে আমার কাছে গুঁড়া মশলা নাই, এখনও নিয়ে আসে নাই, ওই আস্তগুলোই দিয়ে আর কি শেষ করতেছি। লবণ তারপরে এইখানে দিয়ে সব কিছু দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। সয়া সস দিয়ে দেব, আর দিয়ে দিলাম টমেটো সস। আর সয়া সস দিলে এটি পছন্দ করে না, জান্নাতের বাবা বলে এগুলো আর দিও না, এগুলো দিয়ে ভালো লাগে না। আবার সে মজা করে খায়, এরকম করে। আর আসলে যখন যেটা মনে চায় ওইটাই বলে, ওইটাই করে, ওগুলাই কিনে, এমন করে। এ তো বললেও শুনবে না যে এই জিনিসটা খাবা না, নিয়ে এসো না, না সে ওটা করবে না, মন মতো নিয়ে আসবে। আলুটাও কিন্তু একই সাথে দিয়ে দিলাম, কারণ এটা হচ্ছে সোনালি মুরগি, সেদ্ধ হইতে বেশি সময় লাগবে না, সেই জন্য আলু আর হচ্ছে মাংস একই সাথে দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। যেহেতু আমি মশলাটাকে সুন্দর করে কিন্তু কষিয়ে নিয়েছি, তাই মাংস আর বেশি পানি দিয়ে কষাতে হবে না, তাহলে কিন্তু মাংসটা খেতে ভালো লাগবে না। আমি কিন্তু এই সোনালি মুরগি এভাবেই রান্না করি। আর এই তো পানি দিয়ে সুন্দর করে কষিয়ে লাস্টে হচ্ছে ঝোলের পানি দিয়ে দিলাম। এই পানিটা দিয়ে একদম আমি উঠিয়ে নিব, আর হচ্ছে কোনো এখানে পানি অ্যাড করব না, তাইলে আর এই মাংসটা খেতে ভালো লাগবে না। আমি হচ্ছে একদম সহজভাবে সবসময় রান্না করি এবং সেটাই শেয়ার করি। এই যাই হোক, আমার মাংস কিন্তু হয়ে গেছে। এখানে একটু জিরা দিয়ে দিব, আর হচ্ছে 2-3টা কাঁচামরিচ দিয়ে দেব।
আর একটু আমি ঝাল কমিয়ে দিছি, কারণ বাবু তো ঝাল খেতে পারে না, আর ওর বাবাও ঝাল বেশি একটা খেতে পারে না। এই জন্য কাঁচামরিচ যদি তরকারিতে দেই এখান থেকে খাই, আর যদি না দেই এমনি কাঁচামরিচ নিয়ে কিন্তু খাই, কারণ আমার ঝাল খুব পছন্দ। তরকারি যেদিন ঝাল না হয় সেদিন আর আমি একটা মানে ভালো করে খেতে পারি না। এমনিতেও সমস্যা নাই, আমি যে ভর্তা বানিয়েছিলাম সেদিন ওই ভর্তা এখনও রয়ে গেছে। তারপরে আলাদা করে তরকারি আছে এবং হচ্ছে মূলা রান্না করব। সেই জন্য আমি আর হচ্ছে মাংসটার ভিতরে বেশি ঝাল করে রান্না করলাম না, যে ওরাই হচ্ছে ভালো করে খাক, আর আমার হচ্ছে এগুলো দিয়ে হয়ে যাবে। এই দিকে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে হলুদ মরিচ লবণ সব কিছু দিয়ে তেল দিয়ে কষিয়ে নিয়েছি। এখন শুধু মূলাটা দিয়ে দেব। যাই হোক, এই পর্যন্ত এসে প্রতিদিনের মতো সেই ছোট্ট রিকোয়েস্টটা আমার প্রিয় প্রিয় আপুদের কাছে করে নিব। এই পর্যন্ত আমার সাথে আছো, আমার ভিডিও দেখছো, কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছো। প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবে, কারণ তোমাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। যদিও আজকে শরীরটা ভালো নাই, খুবই শরীরটা খারাপ, তারপরও হচ্ছে ভয়েস দিচ্ছি, যেহেতু ভিডিও রেডি করেছি, রেডি করা আছে, সেজন্য ভাবলাম ভয়েস দিয়ে দেই। আর ঠান্ডা লেগে গেছে, গলা ব্যথা, তারপরে হচ্ছে পিঠে ব্যথা, বসতে পারি না, মানে সব কিছু নিয়ে অবস্থা খারাপ। যাই হোক, যেটা বলতেছিলাম, প্রথমেই বলেছিলাম যে আজকে জান্নাতের বাবার এই মূলা তরকারি দেখে মেজাজ খারাপ হয়ে গেছে। সে তো জানেই না ফ্রিজে যে একটু মাংস ছিল, কারণ আরেকদিন মুরগি নিয়ে আসছিলো, একটু বড় নিয়ে আসছিলো, আমি অর্ধেকটা রান্না করছি, অর্ধেকটা রয়ে গেছে। তো সে জানে না হঠাৎ করে আজকে মুরগি রান্না করেছি, সেটা দেখে তো অবাক হয়ে গেছে। আমি আসলে সবসময় চেষ্টা করি কিভাবে একটু সঞ্চয় করা যায়, কিভাবে নষ্ট না করা যায়। পুরা মুরগিটা রান্না করলে সেদিনকে কিন্তু নষ্ট হতো, আমি একটু রেখে দিছি, আজকে রান্না করা হয়ে গেছে। তো এইভাবেই কিন্তু আমি চলি, কারণ জান্নাতের বাবার একদম হাত বড়, সে হচ্ছে এদিক ওদিক তাকায় না, আমাকেই হচ্ছে বুঝে শুনে চলতে হয়। আর এটা আমি জানি সব আপুরাই করে থাকে, এটা হয়তো আমি একা করি না। যাই হোক, ভালোর দিকটা আশা করছি সবাই হচ্ছে ভালো বলবে, কেউ খারাপ দিকে বলবে না। আর যেহেতু ভিডিও বানাই, অনেক কথাই বলি, সেই জন্য আসলে কিছু কথা শেয়ার করা হয়ে যায়। আজকাল যেই যুগ হয়েছে, কেউর সমস্যা কেউই দেখে না, নিজেকে দেখতে হয়। যাই হোক, অনেক কথাই বলে ফেলেছি, ভুল হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আল্লাহ হাফেজ।